এবারে বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে ফ্যানরা খুব বেশি হতাশ। কারণ আগে সেই ব্রাজিলের ছন্দময় ফুটবল আর দেখা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় সেই ফ্যানরা সব থেকে বেশি হতাশ যারা গত 4 বছরে ব্রাজিলের খেলা খুব একটা ফলো করে নাই। গত 4 বছরে ব্রাজিলের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। তারা বিশ্বকাপে বাছাই পর্বে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে। তার মানে যদি আগের মতো 32 দলের টুর্নামেন্ট হতো তাহলে ব্রাজিলকে আর একটা এক্সট্রা কোয়ালিফিকেশন পার করে তারপরে বিশ্বকাপে আসতে হতো। এবং এই সময়ে তারা কম বেশি যে বড় দলগুলোকে ফেস করেছে সবার সাথেই হেরেছে এবং আর্জেন্টিনার কাছে তো হিউমিলেশনের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে এসে এখন যে ব্রাজিলকে দেখতে পাচ্ছেন সেটা অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলতেছে। ওই গত 4 বছরের যেটা আসলে কোনো সহজ ঘটনা না। হুট করে এসে কোনো দল বিশ্বকাপ জেতে না। এর পিছনে থাকে দীর্ঘদিনের একটা প্রজেক্ট। আপনি যদি ফ্রান্সের দিকে তাকান দেখতে পাবেন দিদিয়ের দেশম দীর্ঘ এক যুগের মতো সময় ধরে এই দলটার সাথে কাজ করতেছে। এর মধ্যে তিনি একবার রানার আপ হয়েছেন, একবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। আর্জেন্টিনার দিকে তাকালেও দেখতে পাবেন আপনি স্কলনি অনেকদিন ধরে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে। একইভাবে স্পেন, জার্মানির দিকে তাকালেও দেখা যাবে তারা অন্তত 4 বছর 6 বছর ধরে এই দলটা নিয়ে কাজ করতেছে। সেখানে আপনি যদি ব্রাজিলের দিকে তাকান দেখতে পাবেন গত 4 বছরে 4টা কোচ পরিবর্তন হয়েছে। তো 4টা কোচে 4 ধরনের ফিলোসফি, 4 ধরনের স্কোয়াড সিলেকশন সবকিছু মিলে ব্রাজিল নির্দিষ্ট কোনো স্কোয়াড দাঁড় করাতে পারে না। এই কারণে প্লেয়ারদের ভিতরে সমন্বয় তৈরি হয় না, যার ফলে খেলার ভিতরে কোনো ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। দেরিতে হলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন বুঝতে পেরেছেন এভাবে আসলে কাজ হবে না, তাই তারা কার্লো আনচেলত্তির মাধ্যমে একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করতেছে। কিন্তু আনচেলত্তি 1 বছরও সময় পায়নি এই টিমের সাথে কাজ করার জন্য। এর ভিতরেও ইনজুরির হানা আছে। সময়ে সময়ে বিভিন্ন টপ প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে আনচেলত্তি এখনো তার ফিক্স কোনো ফরমেশন এবং স্কোয়াড খুঁজে পায়নি। এই বিশ্বকাপের মঞ্চে এসেও আনচেলত্তিকে তার একাদশে বারবার পরিবর্তন আনতে হচ্ছে, কারণ তার মূল একাদশের প্লেয়াররা ইনজুরিতে পড়তেছে। এখন আসার কথা হচ্ছে আনচেলত্তি যদি এই টিম নিয়ে কাজ করার সুযোগ পায়, তাকে যদি পরবর্তী 4 বছরের জন্য সুযোগ করে দেওয়া হয়, তাহলে ব্রাজিল আবারও তার ছন্দময় খেলা ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। এখন আমরা যদি এই বিশ্বকাপের দিকে তাকাই তাহলে প্রথম ম্যাচটা ছিল খুব বেশি হতাশাজনক। কিন্তু আপনারা যদি একটু ডিপলি খেয়াল করেন, ব্রাজিল বিশেষ করে এই রকম মুহূর্তে যেখানে প্রথম ম্যাচের প্রথমার্ধে খুব বেশি চাপে পড়েছিল, এখানে আরো বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, অনেক বেশি গোল খাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দ্বিতীয় হাফে গিয়ে খুব কুইক কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেই বিপর্যয়টা ঠেকানো সম্ভব হয়েছে এবং দল কিছুটা ভালো পারফরমেন্স দিয়েছে। পরের ম্যাচে এসে আরো বেশি গোছালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতিটা ম্যাচে উন্নতি হচ্ছে কিনা। আমি আশা করি এই টুর্নামেন্টে ব্রাজিল যতদূর আগাবে, সেটা কতদূর এখনই বলা যাচ্ছে না, কিন্তু যতদূর আগাবে প্রতি ম্যাচেই আপনি কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবেন এবং সেটা ভালোর দিক। আমাদের জন্য খুশি সংবাদ হচ্ছে নেইমার স্কোয়াডে ফিরেছেন। আনচেলত্তি নিজেই জানিয়েছেন তিনি এখন খেলার জন্য ফিট। তবে আমার মনে হয় না আনচেলত্তি তাকে ম্যাচের শুরুতেই নামিয়ে দিবে, কারণ একটা দীর্ঘ ইনজুরি থেকে আসতেছে, অনেক বছর হলো দলের বাইরে। তাকে হয়তো শুরুর ম্যাচে খুব কম সময়ের জন্য সুযোগ দেওয়া হবে, তবে সুযোগ দিবেন, কারণ হুট করেই যদি নকআউট স্টেজে তাকে নামিয়ে দেওয়া হয় সেটাও দলের জন্য খারাপ কিছু হয়ে আনতে পারে। তাই এই ম্যাচে তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে দলের সাথে ফিট করে নিলে সেটা দলের জন্য অনেক বেশি উপকার হবে। নেইমার যদি ফিক্সড হয়ে যায় তাহলে ভিনিসিয়াস এবং নেইমার মিলে যে কোনো দলকে ধসিয়ে দিতে সক্ষম। তাই আমি আশা করব ফ্যানরা হতাশ হবেন না, নেক্সট ম্যাচে ব্রাজিল আরো বেশি ভালো করবে এবং পরবর্তী রাউন্ডে যদি যায় এবং এই গ্রুপ পর্ব থেকে ব্রাজিল যদি প্রথম হয়ে পরের রাউন্ডে যেতে পারে তাহলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে এবং সেখানে অনেক বেশি ভালো ফলাফল দেখতে পাবে। স্কটল্যান্ডের সাথে ম্যাচটা ব্রাজিলের জন্য মোটেই সহজ হবে না। এই ম্যাচটা অনেক কঠিন একটা পরীক্ষা আমাদের জন্য, কিন্তু আমি আশা করি ব্রাজিল এই ম্যাচটা খুব ভালো মতো জিতেই পরবর্তী রাউন্ডে যাবে এবং এখানে যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা অনেক বেশি টাফ হবে, কারণ মরক্কোর উপরে অনেকটা ডিপেন্ড করবে মরক্কো কত বলে জিততেছে, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। তবে আমি আশা করি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এবং পরবর্তী রাউন্ডে গিয়ে যে দলই আসুক না কেন, অনেক সময় মানে অনেকে ফেসবুকে এই ভয়টা দেখাচ্ছেন যে জাপান গেলে বা নেদারল্যান্ডের সামনে পড়লে ব্রাজিল ভেঙে পড়বে। আসলে বিষয়টা এতটা সহজ না। ব্রাজিল যদি এই নেক্সট ম্যাচটা জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারে, ব্রাজিল পরবর্তী রাউন্ডে গিয়ে অনেক ভালো ফুটবল উপহার দেবে। আপনাদের কি মনে হয় ব্রাজিল কেমন করতে পারে রাউন্ড অফ 32 তে গিয়ে, সেটা কমেন্টে জানাতে